আমি কই জোয়ান খেও, আমার কাছে জোয়ান খেও বইতে দিই না, আমার লোকের বুড়া মানুষ হইলে আমি আরাম পাই। আর এটা ঠিকও নাই, অনেক জায়গায় বেদবি একটা বুঝই না, বাপর বয়সী ফুয়াইনা নিয়া তার দাদার বয়সী মানুষের খাসাত বই দিই, ইনো আল্লাহ দিলে আমার দিকের দিকে মুরব্বী আছে, তো আমি বসে উঠাই দিই, তুমি তো আমার নাতির বয়সী হরক এটা ওঠ, বুড়া এখন আমি তো আমার কাছে কথা শিকা দরকার। তো হুজুরে পাক ইসলামের উম্মত হওয়ার কারণে, দয়াল নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা একটা হইছি, আমি এটা হইয়ার একটি কারণে আমি কইব, একটা হয়েছে আমরা সৃষ্টির সেরা আল্লাহ বলিয়া ঘোষণা করছেন সমস্ত মানুষ যাতে হুজুরে পাক ইসলামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা কইছেন وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আল্লাহ আমরা কইছেন আমরা উম্মতে ওয়াসাত, মুতাদিল উম্মত, কারণ হাবিবের উম্মত যারা এরা মুতাদিল উম্মত, অর্থাৎ সব জাত গুণে গুণওয়ালা মানুষ আল্লাহর দরবারে খারা, আল্লাহর হাবিবের উম্মত মুসলমান জাতি সবচেয়ে গুণওয়ালা মানুষ আল্লাহ আল্লাহ নিজে বলেন كذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। উম্মতে মুহাম্মাদির আল্লাহ এত মর্যাদা দিছেন, কিয়ামতের দিন আগর নবী হলর সাক্ষী হইমু আমরা আল্লাহর দরবারও, নবী হলে সাক্ষী মানবা, আমরা আল্লাহর দরবারও সাক্ষী দিব, আল্লাহ আমরা সাক্ষীরে কবুল করবা। সুবহানাল্লাহ। যেমন নূহ আলাইহিস সালাম রে আল্লাহ দিকে তোমার কওমের কাছে আমার হেদায়েত পৌঁছাইছিলেন, নূহ আলাইহিস সালামে কই ভাই আল্লাহ যে হেদায়েত দিছিলেন আমি পৌঁছাইছি, নূহ আলাইহিস সালামের কওমরে আল্লাহ দিকে তারা অস্বীকার করবে, তখন নূহ আলাইহিস সালাম রে আল্লাহ কইবা তোমার সাক্ষী খাওয়া আছে, নূহ আলাইহিস সালামের সাক্ষী মানবা খারে, বাকি নবী হলে সাক্ষী মানবা খারে, আমরা রে মানবা, উম্মতে মুহাম্মাদিরে মানবা, আমরা সাক্ষী দিব আল্লাহর দরবারে, আল্লাহ আমরা সাক্ষীরে কবুল করবা। এত মর্যাদা আল্লাহ দিয়েছেন তার হাবিবের উম্মত হওয়ার কারণে, এটা আমরা লাগি সৌভাগ্য খুশকিসমত। এরা আবার শিখাইব তুমি তো জানলে বইতে তুমি তো বহুত বাদ দিয়ে আইস, আমরা তখন কইব যে আমরা রে খাতিমুন নবীন রহমতুল্লিল আলামিন হুজুরে পাক ইসলামের শেষ নবী আমরা কাছে কোরআন শরীফ লইয়া আইছেন, এই কোরআন শরীফও আমরা এই বিষয়ে পাইছি। এরপরে আল্লাহ আরো মর্যাদা দিছে, কইছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা আল্লাহ কইছেন খায়রে উম্মত, সবচেয়ে ভালো মানুষের দল। হে উম্মতে মুহাম্মাদের মাঝে সাহাবায়ে কেরামের দরজা হইল সবচেয়ে বুলন্দ, সবচেয়ে মর্যাদাশালী ওইটা সাহাবায়ে কেরাম, সবচেয়ে সম্মানী আল্লাহর দরবারে ওইটা সাহাবায়ে কেরামের পিছনে কারণ, একমাত্র কারণ দুনিয়ার শ্রেষ্ঠতম পরশপাতর রহমতুল্লিল আলামিনের সোহবতে থাকার কারণে, সংস্পর্শে যাওয়ার কারণে, তার সাথী হওয়ার কারণে, তার সঙ্গী হওয়ার কারণে এবং নবীজির সরাসরি নবীজির আলোয় আলোকিত হওয়ার কারণে সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ কোরআন শরীফ ঘোষণা করছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ নিজে কইরা যে আমি এরার উপরে খুশি হয়ে গেছি, সাহাবায়ে কেরামরে আল্লাহ জান্নাতের খুশখবরি দিছে। হাদিস শরীফ তো বহুত আছে সাহাবায়ে কেরাম সম্পর্কে, আসহাবি কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম ইত্যাদি বহুত রওয়ায়াত আছে। এই মর্যাদা পাইছেন সাহাবায়ে কেরামের নবীজির কাছে যাওয়ার কারণে। এর লাগে দুনিয়ার জীবনে যদি আমরা ভালো মানুষ হইতে হয়, পাক মনের মানুষ হইতে হয়, স্বচ্ছ মনের মানুষ হইতে হয়, ক্লিন মনের মানুষ হইতে হয়, তাইলে সুন্দর মনের পবিত্র মনের কোনো মানুষের লগে আল্লাহর ওয়াস্তে মায়া সৃষ্টি করুক, তার সঙ্গী বনুক, তার সাথী বনুক, আপনার দিল নামক মন নামক যে জিনিস আছে এটা সুন্দর হয়ে যাব, ভালো মানুষের মন হয়ে যাব। মানুষের মন, অন্তর, অন্তঃকরণ, ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের যার মন বালা, সুন্দর মন, পবিত্র মন, তার সব কিছু এ করবো খালি বালা। আর মন যার কলুষিত, অন্ধকার, খবিস মনের মানুষ, যেদিকে যাইব খালি খারাপ কাম করতে চাইব, তার মনটায় অর্ডার দিব ব্রেইনকে যে তুমি খারাপ কাম করো, খারাপ কাম করতে থাকো। মন সাফ হওয়ার পথ, দিল সাফ হওয়ার পথ হইল আলোকিত মানুষের কাছে যাওয়া, সংস্পর্শে যাওয়া। এর লাগে বহুত খারাপ খারাপ মানুষ, যেমন
খারাপ খারাপ মানুষ ভালো ভালো মানুষের লগে বন্ধুত্ব করিয়া, বিশেষ করে নেক মানুষের লগে, বিশেষ করে আল্লাহর মায়ার বন্ধা হলার লগে, বিশেষত অলি আল্লাহ হলার লগে তার মাহাব্বত পয়দা করিয়া এন সংস্পর্শে যাওয়ার কারণে, এন সহবতে যাওয়ার কারণে হেও ভালো একটা মানুষ হয়ে গেছিল। হযরত শাহজালাল মুজাদ্দিদ এমনি রহমাতুল্লাহ আলাইহির লগে যে 360 জন আইছিল, সব অলি বনিয়া আইসই না, বেরিয়াত বিভিন্ন ধরনের মানুষ আসলা, বাদশার ভাইনও আসিলা, ফতের মানুষও আসিলা, ভালো মানুষও আসিলা, মন্দ মানুষও আসিলা, কিন্তু এরা যেই না আলোকিত মন, রওশন দিলওয়ালা আল্লাহর ওলি হযরত শাহজালাল মুজাদ্দিদ এমনি রহমাতুল্লাহ আলাইহির লগ লইছেন, আল্লাহর ওয়াস্তে তান লগে তানতানোর মায়া হইছে, মহব্বত হইছে, তান সাথী বঞ্চই, এই সংস্পর্শে আওয়ার কারণে শেষ পর্যন্ত এই 360 জন মানুষ আল্লাহর ওলি হয়ে গেছেন, 360 ওলি হয়ে গেছেন। এটা আমি এখানে কইলাম ভাই, এখন আপনার অন্ধকার মন হয়, আপনি আলোকিত মনের মানুষের কাছে দেখবো। অনেক ব্যাপক ব্যাপার, আমি এর বেশি এখন কইতে যাই না, সময় কম, আমার শরীর আসলে খুব অসুস্থ। তা আমরা ভালো মানুষ হইতে হইলে একটু চিন্তা করি, যদি আমরা খারা, উত্তর হইল আমরা সেই আদমের সন্তান, সেই আদমের আওলাদ, যে আদম আলাইহিস সালামের অত বেশি সম্মান, আল্লাহ তার সম্মানার্থে, আদম আলাইহিস সালামের সম্মানার্থে ফিরিস্তা দিয়া আদম আলাইহিস সালামের শ্রদ্ধা করাইছে। তাই হইল আমরা আদি পিতা মূল বুনিয়াদ। আমরা সব হইলাম ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ আমরারে বানাইছেন এক বেটার আর বেটির থেকে, আদম আর হওয়ার থেকে। যদিও গত 3 বছর আগে কি গিয়ে শিক্ষামন্ত্রী আমরারে বান্দর বানাই দিয়েছে। লেন ফড়িয়া আমরা বান্দর আসলাম, আর লেন ফড়িয়া মানুষ হয়ে গেছি, ডারউইনের থিওরি দিয়া দেখাইয়া দিছিল, বইয়ের মধ্যে লিখিয়ে দিছিল। তো এটা হয়তো শিক্ষামন্ত্রী তান বুনিয়াদ বান্দর, তান 14 শ্রেণী বান্দর আসলা, অন্য লেন কাটি কাটি পড়ি পড়ি কোনো বান্দর থেকে মানুষ হয়েছেন, এর লাগে হয়েছিল এটা শিক্ষামন্ত্রী। যাই হোক, আপনারা এটা বাতিল হয়েছে, শেষ পর্যন্ত বাতিল না করলে মহাবিপদ হইল অনেক, এরকম জুইত লাগানি আরম্ভ হয়েছে। মানুষে বান্দর বানাইতে এখানে, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আদমের সন্তান, এই দেশ রোগের রন্ধ্রে সব দিকে একদল মানুষ লাগছে, প্রশাসনের ভিতরে ঢুকছে, আমরা বাচ্চান্তরে বিপদগামী করার লাগে, আমরা বেটিন্তরে বিপদগামী করার লাগে, আমরা বাচ্চান্তরে ইসলামী আদর্শ থেকে হরাইবার লাগে, আমরা বাচ্চান্তরে ইসলাম থেকে হরাইবার লাগে, আমরা বাচ্চান্তরে নবীজির সুন্নত থেকে হরাইবার লাগিয়া উঠিয়া পড়িয়া এই দেশের প্রশাসনের ভিতরে কিছু ইসলাম বিদ্বেষী মানুষ ঢুকছে, মুসলমান নামের নাস্তিক মুরতাদ, এটার থেকে সাবধান থাকবেন। তো ওটা চিন্তা করলে আমি আমার মর্যাদা কি, আমি কই থেকে আইছি, আমার বুনিয়াদ কিটা, আমি কোন নবীর উম্মত, আমার নবীজির আদর্শ কিটা, আমার নবীজির আখলাক কিটা, ইত্যাদি যদি আমি নিজে চিন্তা করি, তাইলে আমি খারাপ মানুষ হইতাম পারতাম না। আমার মন ভালো হইতে হইব। কোনো দিনও খুব সম্মানী মানুষের কোনো বাচ্চায় খারাপ কাম করতে পারে না, তার শরম লাগে যে আমার বাবার বিজ্ঞতি হইব। যাই হোক, আমি সামান্য কথা কইম, কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করছি, ও আয়াত সম্পর্কে। আমি তো এটা মেরাজও সামনে নেই, তো আমি ঠিকও আয়াত তেলাওয়াত করছি, মেরাজের আয়াত তেলাওয়াত করছি, আরো বহুত আয়াত আছে। আমি তেলাওয়াত করছি কিতা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, ও সম্পর্কে তোরা কথা কই, লম্বা কথা কইতে পারতাম নাই। নবীজি মেরাজও গেলা, কেল্লাই গেছেন, বাট্টি বাট্টি কথা উনি লোক, তাঁদের আল্লাহ দাওয়াত করছে। আমার বন্ধু, আমি সহজ ভাষায় বলবো, আমার দোস্ত, আমার হাবিব, আও তোমার দাওয়াত দিলাম, আও তুমি আমার লোকে দেখা করো। সুবহানাল্লাহ, আল্লাহর দাওয়াতে আল্লাহর লোকে দেখা করতে পারি। আমরা নবীজি আল্লাহর দরবারে গেছে, আল্লাহ আর আমরা দাওয়াত করছি না, তার হাবিবরে দাওয়াত করছি। দাওয়াত শরীক আছি আমরা অবশ্য। নবীজি মেরাজ তশরিফ নিশ্চয় অনেক কিছু দেখছেন যেগুলো আমরা দেখার চিন্তাও করতে পারি না। আমরা শুনছি, ইমান আনছি, বিশ্বাস করছি। মুসলমান, ইসলাম ধর্ম হইল অন্ধভাবে বিশ্বাস করিয়া মানিয়া নেওয়া। আল্লাহ একজন, কোনো প্রমাণ করার উপায় নেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তার পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহ মানিয়া নিয়েছি।
ইসলাম শব্দের অর্থ গর্দনা পাতিয়া মানিয়া নেওয়া। বহুত অর্থ আছে, আরও অনেক অর্থ আছে, শান্তি অর্থে আছে, অনেক অর্থে আছে। ধর্মের ক্ষেত্রে বুঝো না বুঝো মেনে নেওয়া, নবীজি যা হয়েছেন কিনা না। তো সফরে গেলা, বহুতটা দেখলা, বেহেস্তর হালত, দুজখর হালত দেখলা, আজাব দেখলা, আরাম দেখলা, বেহেস্তি হলরে দেখলা, দুজকি হলরে দেখলা, আম্বিয়া কেরামের লগে দেখা হইল, আম্বিয়া কেরামের ইমামতি করলা, ফিরিস্তা হলের লগে দেখা হইল। এরপরে দেখা হইল সরাসরি আল্লাহর লগে দয়াল নবীর মুলাকাত হইছে। সফর খেয়ে গেছেন দুনিয়ার বাদশাহ, আখেরাতের বাদশাহ, যার কারণে এই দুনিয়া সৃষ্টি হয়েছে। আমরাও আল্লাহ বানাইছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, নাই বানাইল না। আদম আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করতে গিয়া আরফার ময়দানও কইছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এই দোয়া করছিল। এবং আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা লইয়া দোয়া করছিল, নাম লইয়া দোয়া করছিল। আল্লাহ তখন জিজ্ঞাসিল আদম আলাইহিস সালামরে, তুমি নাম লইয়া দোয়া করলে এখানে কে জানো? আদম আলাইহিস সালামের উত্তর দিয়েছিল, ইয়া আল্লাহ, আমি বেহেশত আরশের গায়ে তোমার নামের খাসাতে নাম লেখা যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখে আমার বিশ্বাস হয়েছে, যেহেতু তোমার নামের খাসাতেই নাম, এই যাইনৌকা তোমার খুব মায়া রইবা, এর লাগে আল্লাহ আমি তার উসিলা লইয়া দোয়া করছি। আল্লাহ জবাব দিলা, এ আদম, তুমি যেটা কইছো ঠিক, তবে তুমি আরো জানিয়ে রাখো, এই যে নাম দেখছো মুহাম্মদ, যদি আমি তান্ডে সৃষ্টি করতাম না, তাহলে তোমারেও আমি বানাইলাম না। আদমের আগে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আল্লাহ পয়দা করছে। قد جاءكم من الله نور وكتاب مبين اول ما حديث হইল اول ما خلق الله نور। তো আমি কথা ছিলাম, সফরে গেছই সব বাদশাহ হলার বাদশাহ, সরওয়ারে কায়নাত, দুনিয়ার বাদশাহ, আখিরাতের বাদশাহ, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল মুরসালিন সফরে গেছেন আল্লাহর দরবারে। সফরে তো বিভিন্ন দেশের মানুষ যায়, আমরা দেশের মন্ত্রী মিনিস্টার যায়, প্রাইম মিনিস্টার যায়, যায় না? গেলে এই দেশের মানুষে তো অনেক কিছু পায়, চুক্তি হয়, বহুজাত চুক্তি হয়, ব্যবসা বাণিজ্যের হয়, মানুষ দেবের চুক্তি হয়, রসলের চুক্তি হয়, অনেক কিছু পায়। আর এই যাই গেছেন তান রাষ্ট্র হয়, তাই তো সব বাদশাহ হলার বাদশাহ, দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ, এবং এক ক্ষেত্রে পৃথিবীর সমস্ত মুসলমান দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের রাষ্ট্রের নাগরিক ও বাসিন্দা। তার রাজত্ব হইল মুসলিম উম্মার বাদশাহ হইলা, তাই মুসলিম উম্মার বাদশাহ, টোটাল মুসলমান পৃথিবীতে যা আছে সবের বাদশাহ হইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই সবারে গেছেন আমরা তার উম্মত, আমরা তার রাষ্ট্রের বাসিন্দা, আমরা লাগি তো কিছু আনতা নেই, খালি হাতে আর গেছেন অত বড় জায়গা, আমরা লাগি তো কিছু আনতা। একটা আনছেন পয়লা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেহেতু নবীজি রহমত দয়াল নবী, এর লাগে আমরা লাগে আনছেন মেরাজের ব্যবস্থা। কিলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজও আল্লাহর লগে তার সরাসরি দেখা হইছে, আর উম্মতের মেরাজের ব্যবস্থা আনছেন আমাদের নমাজও খাড়া হই। এই সময়ে যদিও আমরা আল্লাহরে দেখি না, বিশেষত যখন আল্লাহর সামনে মাথা নইয়া সিজদাত যাই, যদিও আমরা আল্লাহরে দেখি না, কিন্তু আল্লাহ সরাসরি আমরারে দেখেন, এর লাগি এটা হইল আমরা মেরাজ। আর এক গিফট আনছেন, এক উপহার, এক হাদিয়া, একটা দুনিয়ার কোন নবীর উম্মতে এই ধরনের হাদিয়া পাইছেন না। কোন হাদিয়া? নমাজ আছে, উপহার, এটা গিফট আল্লাহর দরবার থেকে। যেমন বাদশা তেমন উপহার। নমাজ আল্লাহ দিছিলা 50 ওয়াক্ত, ডেইলি 50 ওয়াক্ত নমাজ পড়তে পারলাও নানি, 5 ওয়াক্ত তো পড়তে পারিয়েন না, 50 ওয়াক্ত পড়া সম্ভব হইল নানি, হইল না। অনেক নবীজি এখানে বুঝতে পারছেন, এক মাধ্যমে আল্লাহর কাছে চাইয়া, বারবার চাইয়া 5 ওয়াক্তের নমাজ গ্রহণ করাইয়া আনছে। কিন্তু আমরা যে 5 ওয়াক্তের নামাজ, উম্মতে মুহাম্মাদীর যে 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর দরবারও এটার মর্যাদা হইল 50 ওয়াক্তের সমান। এই ধরনের নামাজ কোন নবীর উম্মতে পাইছে না। এত ওয়েটেবল, এত ওজনওয়ালা, এত মর্তবাওয়ালা, এত মতবাররাক নামাজ আর কোন নবীর উম্মতে পাইছে না।
আমরা নবীজি যেমন বাদশাহ তেমন উপহার আমরা লই আনছি। নমাজ কিতা জিনিসটা, নমাজের কথা কইয়া বড় অবহেলা করি আমরা, নমাজ পড়ি না। নমাজ কিতা? ইসলামের 5টা রুকুন আছে, আপনারাও জানো, নমাজ, রোজা, কলিমা, নমাজ, রোজা, হজ, যাকাত, ঠিক না? এটা হলো মূল মূল স্তম্ভ, ইসলামের মূল রুকুন। কলিমা পড়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ, কলিমা পড়ার পরে আপনি আমি আমরা মুসলমান হয়ে গেলাম, নো ডাউট মুসলমান হয়ে গেলাম, কিন্তু এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকুন হইল নামাজ। হাদিস শরীফ আছে, কোরআন শরীফ আছে। যেমন হাদিস শরীফ আছে, হুজুর পাক ইসলামে ফরমায় বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমজান। কলিমা পড়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকুন, কর্তব্য আমরা, ইসলামের রুকুন নামাজ পড়িতাম আমরা। আরো আছে অনেক দলিল, যেমন আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হইল ইমাদুদ্দিন, দিনের কুটি, ইসলামের কুটি। কুটি খাটিলে গোর পড়ি যায় না। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যাই নমাজ পড়িলা, কায়েম করলা, তাই ইসলাম রে খাড়া রাখলা। ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যাই নমাজ ছাড়ি দিলা, তাই ইসলাম রে মাটিত ফেলাই দিলা, ইসলাম রে অসম্মানী করলা, ইসলাম রে অবমাননা করলা, ইসলাম রে বুড়ি আঙ্গুল দেখাইলা। নমাজ জাইন পড়ছেন না, তাই মুসলমান রইলা নি, রইছেন। অত গরু খাইয়া যদি মুসলমান রোয়া যায় না, ঠিক হয়েছে। এরপরে আমরা মৌরসি মুসলমান, ফাট্টা আছে তো আমরা 14 শ্রেণী মুসলমান, কে না পারে মুসলমান নাই। এরপরে দাঁড়িয়ে আসছি টুপি মাথা দিয়া, বাকি যে সত্য গরু খাইছে তো মুসলমান, কলমা পড়ি আনলে মুসলমান হয়ে গেছেন। আছে ইসলাম, নমাজ না পড়লে ইসলাম রে অসম্মানী করলা, অবজ্ঞা করলা। আচ্ছা হোক চাই বা হল আপনার বাপরে যদি আপনি হাল্লা ডাকেন আর কদম বসি মারেন, সালাম করেন, এটা ঠিক হইব না। হাল্লা ডাকিতে আবার সালাম করতে, যে নমাজ না পড়ার কারণে দলিল মোতাবেক আপনি ইসলাম রে অসম্মানী করছেন, ইসলাম রে মাটিত ফেলাইছেন। এরপরে কোন মুখে আপনি মুসলমানের দাবি করেন? যদিও মুসলমান থাকবেন, কিন্তু আপনার মুসলমানের দাবি করার অধিকার 100 ভাগের মধ্যে 95 ভাগ শেষ হয়ে গেছে। কেউ জিকাইলে আপনি মুসলমান নিয়ে, এ যদি জানে আপনি নমাজ পড়েন না, আস্তে আস্তে মেহরবানি করি কইন জানি হয় আমি মুসলমান। জোরে কইন যদি বদরাগী মানুষকে মারি দিব, কারণ আপনি নমাজ পড়ছেন না, ইসলামের মাটির ফেলাইছেন, অসম্মানী করছেন, এরপরে মুসলমানের দাবি করেন না। আবার হইয়ার মুসলমান রইবা, দাবিটা পুরা রইছে না, ও তুরা লটকি রয়েছে রামাইন্য আর নাই। নমাজ কিতার লাগে আল্লাহ দিছেন, যন্ত্রণা নেই, ঠান্ডা পানি তো জুহরিয়া, হায় হায়, আর কত খাম ফালাইয়া 5 বার দৌড়ানি লাগে, কষ্ট লাগে না? নাউজুবিল্লাহ। নমাজ কিতার লাগে দিছেন। কমন একটা কথা বইয়া দিলে, যত ধরনের ইবাদত বন্দেগী আছে, নমাজ হোক বা রোজা হোক বা কোরআন শরীফ তেলাওয়াত হোক বা মিলাদ শরীফ পড়া হোক বা গরু শিরনি হোক বা উমরা করা হোক বা যত জাত ইবাদত বন্দেগী মুসলমানের আছে, মুমিনের আছে, কোনটাও আল্লাহর কোনো লাবল লাগে নাই, আল্লাহর কিছু দরকার নাই, আল্লাহের মুখাপেক্ষী নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, কারো মুখাপেক্ষী নাই। আল্লাহরে উপরে দিন নিতার, নিচে দিন নিতার, ডাইনে নিতার, বামে নিতার, কারো সাথে নাই। এবং দুনিয়ার সমস্ত মানুষে যদি আল্লাহ, মুসলমান নাই শুধু, সমস্ত মানুষেও যদি আল্লাহর ইবাদত বাদ দিলায়, আল্লাহর বন্দেগী বাদ দিলায়, আল্লাহই হমত নাই, আল্লাহর বন্দেগীর কমি নাই। সৃষ্ট জগতে যা কিছু আছে সবটাই আল্লাহর তসবিহ করে। সুবহানাল্লাহ। তো নামাজ কিতার লাগে দিছে আমরার ফায়দা লাগে, রোজাও আমরার ফায়দা লাগে, কুরবানিও আমরার ফায়দা লাগে, উমরাও আমরার ফায়দা লাগে। সমস্ত দুনিয়াটার মানুষ বাদে আল্লাহ যা কিছু বানাইছেন সব মানুষের লাগে বানাইছেন, সবটা মানুষের ফায়দা লাগে।